তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে সারা ভারত জুড়ে সিএএ চালু হয়ে গেছে। গতকাল থেকেই ওটা চালু হয়ে গেছে এবং আজকে দেখুন অনলাইনে এর অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আজ থেকে আবেদন আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাবো। তার আগে আপনাদের মনে, প্রত্যেকের মনে একটা ছোট্ট প্রশ্ন যাচ্ছে যে কারের এই আবেদনটা করতে হবে এবং এই আবেদন করার পরে এই যে নাগরিকত্ব আইনে যে আবেদন করার পরে কারা কারা নাগরিকত্ব পাবেন তো আর কারা পাবেন না, এই ছোট প্রশ্ন দুটো সবার মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো আমি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ওদের যেটা লঞ্চ করেছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি আছে সেটাই আপনাদের অফিসিয়ালি দেখাবো। কিন্তু আপনারা অনেক ইউটিউবে বা অনেক আপনারা নিউজ চ্যানেলে দেখছেন যে চালু হয়ে গেছে, সেই সব নিউজ চ্যানেলের উদ্ধৃতি আমি দেবো না আজকে আমি এইখান থেকেই আপনাদের দেখাবো যে কি এখানে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি কারা নাগরিকত্ব পাবেন আর কারা পাবেন না বা কাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন, এসে এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে এই অ্যাপ্লাই বাটন এর পাশেই যে একটা নোটিশ দেয়া আছে, তো এই নোটিশটাতে কি বলা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তার উপরে দেখুন, একটু উপরে আসবেন, দেখুন এই যে অনলাইন সার্ভিস লেখা আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর উপরে যে লেখা আছে দেখুন অর্ডার অ্যান্ড সার্কুলার। এই অর্ডার অ্যান্ড সার্কুলারের আন্ডারে যে অর্ডারগুলো পপ আপ করছে, এই অর্ডারগুলোর মধ্যে প্রথম যে অর্ডারটা আছে দেখুন, এই প্রথম যে অর্ডার দ্য সিটিজেনশিপ রুলস 2024 আন্ডার দ্য সিটিজেন্স অ্যাক্ট, তো এইটাতে ক্লিক করলেই কালকের যে নোটিশ বিজ্ঞপ্তিটা জারি করেছে সেই বিজ্ঞপ্তিটা এই যে দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে নই দিল্লি 11 মে 2024। তো এটা কালকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, টোটালটা হিন্দিতে। তো এটাতে আমি এত বড় নোটিশে আমি আসছি না, ছোট দুটো প্রশ্ন আপনাদের যেটা মনে ঘুরছে সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন এই যে ছোট্ট একটা ইনফরমেশান দেয়া আছে, এই ইনফরমেশানটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা এই পেজটাতে আসবেন মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, আসার পরে রাইট ক্লিক করবেন, করে ট্রান্সলেট টু বাংলা, ট্রান্সলেট টু বাংলা করলে আপনার এটা বাংলা হয়ে যাবে। তো বাংলায় দেখুন 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান। এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা 31শে ডিসেম্বর 2014 আগে বা 2014 31 ডিসেম্বর ওই ডেট অবধি ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত। এখানে মুসলিমদের কথা কোথাও উল্লেখ করা নেই। এখানে পরিষ্কার দেখুন 31শে ডিসেম্বর 2014 তারিখের মধ্যে, মানে 31শে ডিসেম্বর 2014 তারিখ, তার আগে বা ওই দিন পর্যন্ত যারা এই সমস্ত দেশ থেকে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই তিনটে দেশ থেকে এই সম্প্রদায়ের ব্যক্তিরা যারা ভারতে এসেছেন, হিন্দু, শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি, তারা এই অনলাইনে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এরাই, মুসলিমদের কথা বলা হয়নি। যারা এই সমস্ত দেশ থেকে যে মুসলিমগুলো এসছেন 2014 31শে ডিসেম্বরের আগে বা ওই তারিখ পর্যন্ত, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন আরেকটা জিনিস আমি দেখুন সচরাচর যে জিজ্ঞাসা, একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন কারা সিইএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য। তো এখানে ক্লিক করলেই দেখুন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর হিন্দু, শিখ বা বৌদ্ধ বা জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের লোক 31/12/2014 আগে বা সেই দিন পর্যন্ত প্রবেশ করেছিলেন এবং যারা পাসপোর্ট, মানে 1920-র অধীনে যারা পাসপোর্ট আইনের মাধ্যমে ভারতে এসেছিল তাদের অ্যাপ্লাই করতে, তারাও অ্যাপ্লাই করে এই নাগরিকত্ব নিতে পারেন। তো মোস্টলি যেটা দেখা হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের লোক, মুসলিম বাদে বাকি সব সম্প্রদায়ের লোক এখানে আবেদন করতে পারবেন এই ডেটের পর্যন্ত বা এই ডেটের আগে যারা এসেছেন। আর একটা প্রশ্ন দেখুন, যেটা আরেকটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখুন একটা প্রশ্ন যেটা বারবার প্রত্যেকের মনে ঘুরপাক খায়, একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে দেখুন নাগরিকত্বের আবেদনপত্রের হার্ড কপি কোথায় জমা দিতে হবে। এখানে ক্লিক করলেই দেখুন এখানে লেখা আছে প্রিন্ট আউট অফ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড ইন দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশন
তো এই সমস্ত অফিসে আপনাদের এই প্রিন্ট আউটগুলো যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে জমা করতে হবে। তো এবার একটা বড় প্রশ্ন হলো, যারা এই দেশের নাগরিক, যারা অন্য কোনো দেশ থেকে আসেনি, তারা কি অ্যাপ্লাই করবেন? তো এখানে সেই ব্যাপারে কোনো আবেদন করতে হবে কিনা এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলা নেই। তবে যারা এই দেশের নাগরিক তাদের আমার মনে হয় কিছু করার দরকার নেই। তো পরবর্তী স্টেপে পরবর্তী বিশদ বিজ্ঞপ্তিতে কি আসে সেগুলো জেনে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সবেমাত্র অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্ক ছাড়া হয়েছে, তো অনেক দিন চলবে আশা করা যায়। তো দেখুন এখানে এই যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন, করলেই আপনাদের একটা পেজ চলে আসবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওই ওটিপি সাবমিট করার পরে কিছু তথ্য জানতে চাইবে, সেই তথ্যগুলো দিয়ে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, করে সাবমিট করলে একটা প্রিন্ট আউট বেরোবে এবং তার জন্য আপনাকে কিন্তু 100 টাকা সম্ভবত চার্জ করা হবে। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেস স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি আমি পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো। সুতরাং এই অনলাইন যে ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি। ভুলভাল করে দিলে কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে, নাগরিকত্ব নাও পেতে পারেন। সুতরাং হুটহাট করে ফর্ম ফিল আপ করবেন না, একটু ওয়েট করুন, সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।